যেভাবে জান্নাত থেকে নেমে এসেছিল হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাতের বিশেষ পোশাক। ঈদের দিন সকালবেলা সুবে সাদেকের সময় হয়ে গেল। মসজিদ থেকে আজানের সুর ভেসে আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য মসজিদের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ শেষ করে সকালের নাস্তা বানানো শুরু করলো। আর হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই তখন মাঠে গেল খেলতে। তারা মাঠে খেলছিল, হঠাৎ সেখানে কিছু বাচ্চা এসে তাদেরকে বলল, কি ব্যাপার, তোমরা যে সারা বছরের মতো আজকেও যেমন তেমন জামা কাপড় পরে খেলাধুলা করছো? তখন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কেন, আজকে আবার কি হয়েছে? তখন তারা বলল, কেন, তোমরা কি জানো না, আজকে হলো ঈদের দিন। মহল্লার সবাই আনন্দ উল্লাস করতেছে, নতুন নতুন জামা কাপড় পরতেছে, ভালো ভালো খাবার খাচ্ছে। তোমরা কি তা জানো না? হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খুবই ছোট ছিলেন। এত কিছু ওরা ওই সময় বুঝতো না, তাই তারা পিতামাতার অবস্থা সম্পর্কে জানতো না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঘরের ভিতরে রুটি বানাচ্ছিল এবং মুখে মুখে আল্লাহ তাআলার জিকির করছিল। তখন হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং কান্নাকাটি করে বললেন, মা গো, আজকে তো ঈদের দিন, সবাই নতুন নতুন জামা কাপড় পরছে এবং অনেক হাসি আনন্দ করতেছে, আমাদেরকে নতুন জামা কাপড় তুমি কিনে দিবে না মা? ছোট্ট হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এমন কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভাষা হারিয়ে ফেললেন। তিনি কোনো রকম নিজের কান্না থামিয়ে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমরা দুই ভাই গোসল সেরে আসো, আমি তোমাদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করতেছি। দুই ভাই তখন চলে গেল গোসল করতে। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছিয়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি শুরু করে দিল। আল্লাহ, আমি সন্তানদের কি জবাব দিব? তারা যদি গোসল করে এসে জামা কাপড় না পায় তাহলে আমাকে কি মনে করবে? তাই তুমি আমার সন্তানদের জন্য জামা কাপড়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া কবুল করলেন এবং জিবরাইল আলাইহিস সালামকে দুইটা পোশাক নিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পাঠিয়ে দিলেন। এদিকে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল সেরে বাড়ির সামনে এসে দাঁড়ালো। ঠিক তখনই হযরত জিবরাইল আলাইহিস সালাম দর্জির রূপে দুইটা পোশাক নিয়ে দুই ভাইয়ের সামনে হাজির হলো এবং তাদেরকে বলল, তোমাদের কাপড় নিয়ে আমি এসেছি, তোমরা কে কোনটা নিবে বেছে নাও। একথা শুনে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রথমে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে নীল কালার কাপড়টা দিয়ে দিন, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাল কাপড়টি আমাকে দিন। এভাবে তাদের দুই ভাইকে কাপড় দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আর তারা দুই ভাই নতুন কাপড় নিয়ে অনেক খুশি হলেন এবং কাপড় নিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। গিয়ে বললেন, মাগো, দর্জি আমাদেরকে কাপড় দিয়ে গেছে। কিন্তু সেই কাপড় দেখে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে শান্তি আসলো না। সেই কাপড় দেখে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন অস্থির হয়ে গেল এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পোশাক নিয়ে তার বাবা দোজাহানের বাদশাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল এবং বলল, আব্বাজান, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পোশাক দেখে আমি কেন অস্থির হয়ে যাচ্ছি, মনে কেন শান্তি পাচ্ছি না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মাজান, এই পোশাকের ইতিহাস অনেক বড়। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল পোশাক নিয়েছেন, এর মানে হলো তোমার কলিজার টুকরা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ দিয়ে হত্যা করা হবে, তার সমস্ত শরীর বিষে নীল হয়ে যাবে, তাই তিনি নীল পোশাকটি পছন্দ করেছেন। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাল কাপড় নিয়েছেন, কারণ তাহাকে কারবালার জমিনে শিরচ্ছেদ করে কারবালার জমিনকে লাল করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হবে। তাই
তারই ইঙ্গিত হচ্ছে জান্নাত থেকে আসা এই দুই জোড়া পোশাক এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈদের মার্কেট। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য।